আচ্ছা, সো আমাদের আজকের লেকচারটার টপিক হচ্ছিল মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম। অলরাইট, সো আমাদের লাস্ট ক্লাসে আমরা যে ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার অ্যালগরিদমটা দেখছিলাম, আমাদের যখন বেসিক ইকুয়েশন অফ আ লাইন লিস্ট করতেছি, মানে ইকুয়েশনটা হচ্ছিল ইউজ করে আমরা লাইনটা ড্র করতেছিলাম, উই লিস্টেড টু প্রবলেমস, আন্ডারলাইং প্রবলেমস রিগার্ডিং দি অ্যালগরিদম। তার মধ্যে একটা আমরা ডিজিটাল ডিফারেনশিয়াল অ্যানালাইজার দিয়ে সলভ করছিলাম, উইচ ওয়াজ দি বেসিক্যালি প্রত্যেকটা ইটারেশনে যে স্লোপ মানে এম আর এক্স এর মধ্যে যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছিল, উই সলভড ইট ইউজিং ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগরিদম। বাট হোয়াট ওয়াজ দি আন্ডারলাইং প্রবলেম ইন ডিডিএ অ্যালগরিদম? কেউ বলতে পারবা? এনিওয়ান রিমেম্বার্স? স্যার রাউন্ডিং এর ইস্যুটা রয়ে গেছে। এক্স্যাক্টলি, রাউন্ডিং এর যে ইস্যুটা ছিল ওটা ডিডিএ তে সলভ হয় নাই, সো উই উইল বি সলভিং দ্যাট ইউজিং মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। সো আমাদের এখানে যদি খেয়াল করেন ইন দিস লেকচার আমাদের, আমি দুইটা লেকচার ইয়া শো করি, আহ, একটা সেকেন্ড। আচ্ছা, আমি কিন্তু দুইটা লেকচার নোট শেয়ার করছি, একটা হচ্ছিল লেকচার 3 আর একটা হচ্ছিল লেকচার 4। দোনোটাই আজকে আমাদের আজকের টপিকের পার্ট, ঠিক আছে? সো মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমে আমি হচ্ছিল আপনাদেরকে লাস্ট ক্লাসে ডিডি শুরু করার আগে শুরুর দিকে একটু হিন্ট দিয়েছিলাম যে আমাদের লাইনটা বেসিক্যালি মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম দিয়ে কিভাবে ড্র করে। So if we focus on this specific diagram, আমাদের এখানে যদি খেয়াল করে দেখেন আপনি, এইখানে যে ডায়াগ্রামটা আছে, এখানে আমরা বেসিক্যালি পিক্সেলগুলো কিভাবে সিলেক্ট করতেছি দেখেন। এখানে দেওয়া আছে যে দিস ইজ দি অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরি অফ দি লাইন, রাইট? দিস ইজ দি অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরি অফ দি লাইন, and based on that how do we basically select the pixels, individual pixels. So লাইনটা যদি এভাবে যায়, if this is the actual trajectory of the line, আমাদের এই পিক্সেলটা তো ফার্স্টে সিলেক্ট করতেছে। Now, how do we select the next pixel? How does the algorithm make the choice? আমাদের কাছে অপশন আছে দুইটা। These two are my options, right? So what the midpoint line algorithm does is basically marks a midpoint for these two pixels. And based on that, it determines if the line is basically moving over the midpoint or under the midpoint. লাইনটা যদি মিডপয়েন্টের নিচে দিয়ে যেত তাহলে which pixel would have been chosen? নিচেরটা না উপরটা? যে কোনো Anyone? একটা চুজ করলেই তো হতো স্যার তখন। না না, মিড পয়েন্টের নিচে দিয়ে যদি লাইনটা ও যায়, নিচে দিয়ে গেলে স্যার নিচেরটা, আর যদি স্যার একদম মাঝে দিয়ে যায় তাহলে যে কোনো একটা। মাঝে দিয়ে গেলেও আমরা উপরেরটা সিলেক্ট করি, দ্য পজিটিভ ডিরেকশন, ওটা পরে আসবো, ওকে ডোন্ট স্যার। ওয়ারি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? যদি মিড পয়েন্টের উপর দিয়ে যায় লাইনটা তাহলে উই সিলেক্ট দি আপার ওয়ান পিক্সেল, আর নিচে দিয়ে গেলে হচ্ছে উই সিলেক্ট দ্য বটম পিক্সেল, রাইট? দ্যাটস দি হোল কনসেপ্ট অফ দিস অ্যালগরিদম, অলরাইট? সো আমাদের মিড পয়েন্টটা উইল বেসিক্যালি ওয়ার্ক অ্যাজ আ রেফারেন্স পয়েন্ট ফর দিস অ্যালগরিদম। আচ্ছা, সো এখানে দেখি, এখানে যদি খেয়াল করে দেখেন আপনাদের, a pixel a pixel with a coordinate x comma y, a pixel with a coordinate x comma y has basically 8 different neighboring pixels that can be selected as the next pixel. যে একটা লাইন তো যে কোনো ডিরেকশনে হতে পারে, তাই না? একটা লাইন যখন আমরা ড্র করি, it can be in any specific direction, right? So based on that, একটা পিক্সেলের জন্য there is 8 different options for the next pixel that it basically chooses for drawing the line. So আমার এই পিক্সেলটার কোঅর্ডিনেটটা যদি হয় এক্স কমা ওয়াই, আমাদের টপ রাইট হ্যান্ড কর্নারে এই বরাবর পিক্সেলটাতে যদি আমি মুভ করতে চাই, হোয়াট শুড বি দি অপারেশনস? এক্স এর ক্রসে কত মুভ করব, কয় ঘর? বুঝতে পেরেছেন জিনিসটা? না স্যার, আমার এই কোশ্চেনটা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। এখানে মাঝের যে পিক্সেলটা, রাইট, স্যার মাঝের যে পিক্সেলটা, ইট হ্যাজ আ কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। সো আমরা যদি এই যে এই ডিরেকশনে টপ রাইট কর্নারের ডিরেকশনে যদি মুভ করি, দিস ইজ মাই পিক্সেল, রাইট?
জি স্যার। আচ্ছা, এখান থেকে এখানে মুভ করার জন্য হোয়াট আর দি অপারেশনস দ্যাট উই নিড টু ডু? আমার স্যার এক্স এর ক্রসে কি এক অ্যাড করতে হবে না? জি স্যার। এক্স আর ওয়াই এর একবার ক্রসেও কি এক অ্যাড করতে হবে? জি স্যার। This will give us this neighboring pixel that is on the top right corner. আচ্ছা, based on that আমরা যদি এই পিক্সেলটা চুজ করতে হতো, তাহলে what would have been the operations? আমরা x এর ক্রসে কি এক ঘর মুভ করতাম পজিটিভ ডিরেকশনে, y কি চেঞ্জ হতো? নো স্যার। y would have remained the same. y সেম থেকে যেত না? জি because স্যার। আমরা তো x পজিটিভ x অ্যাক্সিস এর দিকে মুভ করতেছি, তাই না? if it is a horizontal movement আমাদের কি হচ্ছে, জাস্ট x এর ক্রসে চেঞ্জটা আসতেছে না, y এর ক্রসে তো কোনো চেঞ্জ আসতেছে না। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। সো এইভাবে করে বেসিক্যালি আমরা যখন একটা পিক্সেল থেকে স্টার্ট অফ করি, there is basically 8 different neighboring pixels that can be selected based on in which direction the line is moving. এটা কি কাউকে এক্সপ্লেইন করে দিতে হবে আর ক্লিয়ারলি? এনিওয়ান? এটা এখনো বুঝেন নাই এমন কেউ আছেন? যেমন এই ধরেন এই যে বটম লেফট হ্যান্ড কর্নারে যদি মুভ করতে চাই, বটম লেফট হ্যান্ড কর্নারে মুভ করার জন্য আমাদের কি এই বরাবর মুভ করতে হচ্ছে না? তাহলে আমার এক্স এর ক্রসে কি হচ্ছে? এক কমতেছে, আর ওয়াই এর ক্রসেও কি এক কমতেছে। কনসেপ্টটা বুঝতে পারছেন জিনিসটা গাইস? এনি কোয়েশ্চেনস ওভার হিয়ার? আচ্ছা, সো এটা যদি বুঝে থাকেন তাহলে উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। আমাদের মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম শুরু করার আগে উই নিড টু ফাইন্ড আউট যে একটা লাইন কোন স্পেসিফিক জোনে বিলং করতেছে। একটা লাইন কোন স্পেসিফিক জোনে বিলং করতেছে। আমাদের এই স্পেসিফিক লেআউটটা আই এম প্রিটি শিওর ইউ গাইজ হ্যাভ সিন ইন ডিডি অ্যালগরিদম অ্যাজ ওয়েল, রাইট? যেমন আমি ডিডি অ্যালগরিদমে কি বলছিলাম, যে এই কোয়াড্রেন্ট, এই চারটা কোয়াড্রেন্টে কন্ট্রোল প্যারামিটার কে হয় বলছিলাম? ইউ গাইজ রিমেম্বার? এক্স স্যার। এক্স হয়, আর বাকি চারটা কোয়াড্রেন্টে কে হয়? ওয়াই। ওয়াই কন্ট্রোল প্যারামিটার হয়, রাইট? ভেরি গুড। সো আমাদের এখানে যদি খেয়াল করে দেখেন, আমরা ইন্ডিভিজুয়াল কোয়াড্রেন্টস গুলোকে আমরা জোনস বলতেছি, ঠিক আছে? সো উই হ্যাভ সেপারেটেড দেম ইনটু 8 ডিফারেন্ট জোন। সো একটা লাইন ক্যান বিলং ইন আইদার ওয়ান অফ দিস জোনস, আইদার লাইনটা এভাবে থাকতে পারে অথবা এভাবে, ইন দিস ডিরেকশন অথবা ইন দিস ডিরেকশন অথবা ইন দিস ডিরেকশন, যে কোনো একটা স্পেসিফিক ডিরেকশনে লাইনটা ফ্লো করতে পারে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু ডিরেকশন বলতে কোঅর্ডিনেট বোঝাচ্ছি না, অ্যাকচুয়াল ডিরেকশনটা বোঝাচ্ছি। ডিরেকশনটা কিভাবে ফিগার আউট করব? বেসড অন দ্য ভ্যালুজ অফ ডিএক্স এন্ড ডিওয়াই। কিন্তু এখনই দেখতেছি আমরা এটা কিভাবে ফিগার আউট করি। সো এইখানে যদি খেয়াল করে দেখেন, দিজ আর লিস্টেড অ্যাজ জোন 0, 1, জোন 2, জোন 3, জোন 4, জোন 5, জোন 6, জোন 7। তো আমাদের জোনগুলার যে হচ্ছিল আমাদের সেপারেশন, দে আর বেসিকলি grouped into 2 quadrants per group। যে একটা হচ্ছিল 0 to 90 যে গ্রুপটা আছে সেটা একটা গ্রুপ, 0 to 90 যে গ্রুপটা আছে সেটা একটা গ্রুপ। এই গ্রুপের ভিতরে দুইটা জোন বিলং করে, একটা হচ্ছিল জোন 0 আর একটা হচ্ছিল জোন 1। সো খেয়াল করে দেখেন, যখন আমার জোন 0 তে কোনো একটা লাইন বিলং করে, রাইট? এটা হচ্ছিল লাইনটা। সো একটা জোন 0 তে যদি কোনো একটা লাইন বিলং করে, সেটার ক্ষেত্রে আমার যে ডিএক্স এর ভ্যালুটা, ফার্স্ট অফ অল পজিটিভ না নেগেটিভ কেউ বলতে পারবা? পজিটিভ স্যার। এক্স্যাক্টলি, ডিএক্স এর ভ্যালুটা ফার্স্ট অফ অল পজিটিভ হচ্ছে, বিকজ পজিটিভ এক্স অ্যাক্সিস এর দিকে আমি ডিডাক্টিং আ লার্জার ভ্যালু অফ এক্স ফ্রম আ স্মলার ভ্যালু অফ এক্স। আর ডিওয়াই এর ভ্যালুটা কি হবে? স্যার এই উপরেরটা কি ডিওয়াই? পজিটিভ। জি স্যার পজিটিভ। পজিটিভ। ডিওয়াইও পজিটিভ হচ্ছে না, বাট ম্যাগনিটিউড কার বড়? স্যার ডিএক্স এর। আচ্ছা, সো ম্যাগনিটিউড যেহেতু ডিএক্স এর বড়, একটু যদি খেয়াল করে দেখেন, ওয়েট, সো যদি জোন 0, 3, 4 আর 7 এ খেয়াল করো আপাতত, ঠিক আছে? when we are working with zone 0, 3, 4 and 7, দেখো যখন একটা লাইন জোন 0 অথবা হচ্ছিল জোন 3 অথবা জোন 4 অথবা জোন 7, রাইট?
এই চারটা জোনের মধ্যে থাকতেছে, এই চারটা জোনের ক্ষেত্রে the values of dx and dy এই দুইজনের মধ্যেই তো কম্পারিজন করব, তাই না? the values of dx and dy এই চারটা জোনের মধ্যে ম্যাগনিটিউড কারটা বড় হয়, dx আর dy এর মধ্যে just the magnitude. dx. The magnitude of dx will be greater than the magnitude of dy for these specific four lines that belongs in zone 0, 3, 4 or 7. So আমার ফার্স্ট যে সেপারেশন, আমার তো জোন গুলোকে আলাদা আলাদা করে ভাগ করে বের করে আনতে হবে যে আমার লাইনটা যেটা ড্র করব এটা কোন জোনে বিলং করে, দ্যাট উইল বি দি ফার্স্ট স্টেপ অফ মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। সো এই যে আমি ভাগ করতেছি, আমার প্রথম যেই হচ্ছিল কন্ডিশনটা যেটার উপরে বেসিস করে আমি চারটা চারটা করে জোন আলাদা করব, সেটা হচ্ছিল কি, ইফ দি, খেয়াল করে দেখেন, if the absolute value of dx is what greater than the absolute value of dy, তাহলে what are the zones that belong in this specific case? 0, 3, 4 or 7 na? And in the case where dy এর absolute value is greater than the absolute value of dx, ওটার আন্ডারে কোন কোন কন্ডিশন, মানে কোন কোন জোন পড়তেছে? 1 2 5 6. 1, 2, 5 আর 6 পড়তেছে। এখন আসি, আমরা হচ্ছিল এটা আপাতত হচ্ছিল ভুলে যাও, লেটস ওয়ার্ক উইথ দিস। এখন আমরা এই যে চারটাকে ভাগ করলাম, চারটাকে সেপারেট করে নিয়ে আসলাম, আমরা দেখলাম যে আমাদের dx এর অ্যাবসলিউট ভ্যালু ইজ গ্রেটার দেন dy ফর আ লাইন দ্যাট উই আর গোইং টু ড্র। এখন হাউ ডু উই ডিসাইড যে আমার লাইনটা কোন স্পেসিফিক জোনে পড়তেছে, 0, 3 না 4 না 7? চিন্তা করে দেখেন, যখন লাইনটা জোন 0 তে বিলং করে তখন dx এর ভ্যালুটা কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ। dy এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ। জোন 3 তে যদি একটা লাইন বিলং করে তখন dx এর ভ্যালুটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ Negative. নেগেটিভ। dy টা কি? পজিটিভ Positive. পজিটিভ। ভেরি গুড। জোন 4 এ dx বোথ নেগেটিভ both are negative, dy and dx both are negative. And on zone 7 আমার dy আর dx কি? সরি ডিএক্স পজিটিভ ডিওয়াই নেগেটিভ dy নেগেটিভ। সো এইটা হবে হচ্ছিল আমার সেকেন্ড সেপারেশন বেসড অন দ্য কন্ডিশন যে আমার dy এবং dx এর পোলারিটি, মানে ওদের সামনে সাইনটা কি, পজিটিভ না নেগেটিভ। ফার্স্টে আমরা কিভাবে ভাগ করতেছি যে আমার জোন 0, 3 and 4, 7 are being separated based on the condition if the absolute value of dx is greater than dy. So we get the আমার হচ্ছিল এই চারটা জোনের মধ্যে যে কোনো একটা জোন হতে পারে, and then based on the polarities of dy and dx we can decide যে জোন 0 অপশন হবে নাকি 3 নাকি 4 নাকি 7। সবাই বুঝতে পেরেছি জিনিসটা? Same case goes for zone 1, zone 2, zone 5 and zone 6. Zone 1, 2, 5 আর 6 এর মধ্যে অ্যাবসলিউট ভ্যালু কারটা বড় হয়? dy। তো জোন 1 এ কি dx এবং dy দোনোজনই কি Positive. পজিটিভ, তাহলে জোন 2 তে কি হবে? dy positive, dx negative. dy পজিটিভ dx নেগেটিভ। জোন 5 এ তাহলে দোনোজনই হচ্ছিল নেগেটিভ, এবং জোন 6 এ কি dx হচ্ছিল পজিটিভ dy নেগেটিভ। কনসেপ্টটা বুঝতে পারছি সবাই? এনি কোয়েশ্চেনস ওভার হিয়ার? স্যার আমরা যে স্যার এই যে কোঅর্ডিনেটে এই ভ্যালুগুলো পেলাম ডিএক্স পজিটিভ ডিওয়াই পজিটিভ, স্যার এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? বুঝি নাই কি বললা? স্যার আমরা তো পেলাম যে ফার্স্টে স্যার ওই যে কোঅর্ডিনেট ঠিক করলাম জোন কোনটা হবে, হ্যাঁ ঠিক আছে, তারপর স্যার কিন্তু স্যার আমাদের তো এটার জন্য স্যার ভ্যালু লাগবে না যে জোন 4 এ কেন পড়তেছে? হ্যাঁ, ভ্যালুস গুলো আমরা দিব না, স্টার্টিং আর হচ্ছিল এন্ডিং পয়েন্টটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওকে একটা লাইনে আচ্ছা বাবা, লাইন যদি আমি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট না দিই তাহলে কেমনে ড্র করবো, এটাই তাই না? চিন্তা করতেছিলাম স্যার। ওটা দিব তো, অবভিয়াসলি দিব। উইদাউট দ্যাট হাউ ডু ইউ ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ dx and dy? আচ্ছা, সো এখানে দেখেন, পুটিং ইট অল ইনটু পার্সপেক্টিভ, আমাদের পুরো ডায়াগ্রামটা যদি আমি হচ্ছিল দেখতে যাই, এখানে প্রত্যেকটা কন্ডিশন, প্রত্যেকটা সেপারেট কন্ডিশন কিন্তু লিস্ট ডাউন করা আছে। ফার্স্ট অফ অল, বেসড অন দিস কন্ডিশন dx এর অ্যাবসলিউট ভ্যালু যদি গ্রেটার দেন dy হয়, সেটা কি encapsulates 4 of these zones, zone 0, 3, 4 আর 7, and their respective values কি কি হয়? dx এর ভ্যালু পজিটিভ, dy এর ভ্যালু পজিটিভ in zone 3,
dx এর ভ্যালু নেগেটিভ মানে লেস দেন 0 এন্ড dy এর ভ্যালু কি গ্রেটার দেন 0, রাইট? তারপরে হচ্ছিল আমার যেমন জোন 4 dx ও নেগেটিভ dy ও নেগেটিভ এবং জোন 7 এ হচ্ছিল dx পজিটিভ dy নেগেটিভ। সবাই বুঝতে পেরেছি জিনিসটা? আচ্ছা, এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমার স্পেসিফিক জোনস গুলো যে ভাগ করলাম এদের হচ্ছিল কত থেকে কত ডিগ্রি পর্যন্ত এক একটা জোন বিলং করে, যদি খেয়াল করে দেখেন। ফার্স্ট অফ অল আমার জোন জিরোটা বিলংস ফ্রম greater than or equals to 0 degree and less than 45 degree, মানে কি 45 এই স্ল্যান্টেড লাইনের আগে এসে শেষ হয়ে যায় জোন জিরোটা। তাহলে আমার জোন 1 কত থেকে শুরু হবে? 45 থেকে greater than or equals to 45 less than 90 90 ডিগ্রি। তাহলে জোন হইতেছে হচ্ছিল 2টা কততে শুরু করবে? greater than or equals to 90 less than 135 ডিগ্রি। বুঝতে পেরেছি জিনিসটা? এনি কোয়েশ্চেন্স? তাহলে আমাকে বলেন তো জোন 7 কততে শুরু হবে আর জোন 7 শেষ হবে কই? greater than or equals to 315 315 and less than হচ্ছিল 0 360 or 0 degree, right? Okay, so let's go ahead and continue. আমার দেখেন এখানে আমার মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম অ্যাপ্লাই করার আগে উই হ্যাভ টু ফিগার আউট যে আমার একটা স্পেসিফিক লাইন কোন স্পেসিফিক জোনে বিলং করে। সো এখানে যদি দেখেন একটা সুডো কোড দেওয়া আছে, সুডো কোডটাতে আমার প্যারামিটার হিসেবে ইটস বেসিক্যালি আ মেথড টু ফাইন্ড আউট যে লাইনটা কোন স্পেসিফিক জোনে বিলং করে। তো প্যারামিটার হিসেবে কি আমি স্টার্টিং পয়েন্ট দিচ্ছি x0 y0 এবং এন্ডিং পয়েন্ট y1 আর x1 দিচ্ছি। সো dy এর ভ্যালু হচ্ছিল y1 minus y0, dx এর ভ্যালু x1 minus x0, we already know. So if the absolute value of dx is greater than dy, the options can be 0, 3, 4 or 7. যদি both positive হয় তাহলে কি জোন 0 রিটার্ন করতেছে, যদি if dx is negative and dy is positive তাহলে 3 রিটার্ন করতেছে, if dx negative dy negative দোনোজনই যদি নেগেটিভ হয় তাহলে কি রিটার্ন করতেছে জোন 4, and if dx is হচ্ছিল পজিটিভ and dy is মানে else দিয়ে কন্ডিশন দিয়ে দিয়েছে যে জোন 7 রিটার্ন করবে। সুডো কোডটা কি আর এক্সপ্লেইন করার দরকার আছে how it basically is working? Anyone? Any questions up until here? জোনটা ফিগার আউট করাটা is the lecture 3 আর কি। Any questions যে আমরা কিভাবে জোনটা ফিগার আউট করতেছি? Any questions over here? আবার জিজ্ঞেস করতেছি, এখানে কোনো পার্ট কেউ বুঝেন নাই বা কিছু? Okay, so let's move on to the lecture 4. আচ্ছা, সো আমাদের মিড পয়েন্ট লাইন অ্যালগরিদমে যে আমাদের যে হচ্ছিল ইমপ্লিসিট ইকুয়েশন অফ আ লাইন থাকে y is equals to mx plus c, সেটাকে আমাদের কনভার্ট করে উই হ্যাভ টু মেক ইট অ্যান এক্সপ্লিসিট ইকুয়েশন। এখন এক্সপ্লিসিট ইকুয়েশনে কিভাবে কনভার্ট করি যদি খেয়াল করেন যে y is equals to mx plus c is basically the implicit form of the equation for a general equation of a line. Now to convert it to an explicit form, what we are basically doing, first of all আমরা স্লোপের ভ্যালুটা dy by dx we already know, so we are plugging in that, and then এই ইকুয়েশনটার সাথে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা কি করতেছি dx মাল্টিপ্লাই করতেছি। So when we multiply dx to the left hand side and right hand side of the equation, what are we left with? এখানে থাকতেছে হচ্ছিল dx dot y, এখানে dx মাল্টিপ্লাই করতে গেলে dx কাটা চলে যায়, এখানে we are left with dy dot x and lastly dx dot c. That is my explicit form of an equation. এখন to make our work easier, what we are going to do is we're going to represent these values dy এবং dx কে we are basically representing them as certain variables a b এবং c তে কনভার্ট করে দিচ্ছি। সো যদি খেয়াল করে দেখেন এখানে the value for a আমি dy এর জায়গায় কি লিখতেছি a dot x, instead of dy dot x we are writing a dot x, তাহলে এটা is basically a replacement for what? dy. Then minus dx কে কি দিয়ে রিপ্লেস করতেছি? minus dx কে রিপ্লেস করতেছি with a variable b, ঠিক আছে, with a variable b। তাহলে আমার b হচ্ছিল
মাইনাস ডিএক্স, এগুলো কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড dx.c যেটা, আমাকে এখানে খেয়াল করে দেখেন, ইচ অ্যান্ড এভরি স্টেপে ফর আ লাইন x আর হচ্ছিল y, these are what, constants or variables? They vary for each and every iteration or they remain constant একটা লাইনের জন্য? কনস্ট্যান্ট। না না Sir, না, it's x and y হচ্ছিল ভেরিয়েবল স্যার vary for each ও স্যার Variable. সি। exactly, it is varying each and every step আমার x আর y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, but for a sir. line dx এবং dy এর ভ্যালু কখনোই চেঞ্জ হয়? dx এবং dy এর ভ্যালুটা কি কনস্ট্যান্ট না? চিন্তা করো, একটা লাইন dx dy, ওর যে dx এর ভ্যালু এবং dy এর ভ্যালু, এটা কি কখনো চেঞ্জ হবে? কখনো চেঞ্জ হবে? It always remains constant. তাহলে আমার এই যে y intercept of the equation, that is also a what, variable or a constant? Anyone? Y intercept change হয় for a line? এটা তো কনস্ট্যান্ট স্যার। Exactly, very good. It's also a constant. তাহলে এখানে যে আমি হচ্ছে লাস্ট পার্ট অফ দি ইকুয়েশন which is dx.c, dx টাও কি কনস্ট্যান্ট না, c টাও কি is also কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এর জন্য এটা পুরাটাকে আমরা c দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ইভেন্চুয়ালি যখন ম্যাথ করতে যাবা দেখবা যে হচ্ছে এই c টা ইভেন্চুয়ালি is basically eliminated through subtraction, so it basically comes to no use. So আমাদের c টাকে আমি dx.c দিয়ে dx.c টাকে c দিয়ে রিপ্লেস করতেছি। ওকে, so my explicit form of an equation basically becomes ax plus by plus c is equals to 0. 0 কেন? এই যে এখানে কিন্তু আবার এই যে dy ডট এক্সটা আছে না, এই সরি এই যে dy ডট এক্সটা, এই dy ডট এক্সটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রেখে এই dy মাইনাস এক্স, সরি dy ডট এক্স অ্যান্ড dx ডট c দোনোটাকেই কিন্তু লেফট হ্যান্ড সাইড অফ দি ইকুয়েশনে নিয়ে আসছে কিন্তু, বাই দ্য ওয়ে। ঠিক আছে? So the explicit form of the equation becomes ax plus by plus c is equals to 0. Now for a line, when we say যে হচ্ছিল, এটা একটু দেখাই আপনাদেরকে, স্যার এখানে প্লাসটা জানি কিভাবে আসলো? হ্যাঁ প্লাসটা লাস্ট প্লাস অ্যাডিশনটা ওই যে ওখানে ওইটা মাইনাসটা হচ্ছিল মাইনাস ডিএক্স ডট সি, ওইটার কথা বলতেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা মাইনাস ডিএক্স ডট সি হবে, বাট যেহেতু আসলে ইভেন্চুয়ালি সাবট্রাকশনের কারণে ওটা কাটা চলে যায়, we didn't consider that আর কি, বাট হ্যাঁ ইউ আর কারেক্ট, ওটা মাইনাস ডিএক্স ডট সি হবে। ঠিক আছে, সো আমার এক্সপ্লিসিট ফর্ম অফ দি ইকুয়েশন ওয়াজ হোয়াট, ax plus by plus c is equals to 0, right? নাও এই যে ইকুয়েশনটাকে আমি হচ্ছে লিখতেছি, যখন আমি একটা ইকুয়েশন লিখি y is equals to mx plus c, এটা কি, we are representing it as a function of both x, we are representing it as a function of x, right? যখন we represent it as a function of both x and y, তখন কি করতে হয়, এক সাইডে পুরো ইকুয়েশনটা নিয়ে চলে যেতে হয় না? তাহলে এখানে ইকুয়েশনটাতে যেটা করতেছি আমরা, লেফট হ্যান্ড সাইডে ইকুয়েশনটা নিয়ে এসে পড়তেছি। So if we represent the basic equation of a line as a function of both x and y, the equation becomes y minus mx minus c. এটা দাঁড়ায় না ইকুয়েশন? বুঝতে পেরেছেন জিনিসটা? এখন এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা যে ফর আ লাইন, সে ফর এক্সাম্পল 2,2 তে স্টার্ট হচ্ছে, 7,5 এ শেষ হচ্ছে। এখন ফর আ লাইন দ্যাট গোজ ফ্রম 2,2 থেকে হচ্ছিল 7,5, এখন এই লাইনের থেকে যদি আমি একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে, দ্যাট বিলংস অন দ্য লাইন, কিন্তু দ্যাট বিলংস অন দ্য লাইন, সেটা নিয়ে যদি আমি এই ইকুয়েশনে প্লাগ ইন করি into x and y, the resultant value of the equation will always be 0. তুমি স্টার্টিং পয়েন্ট নিয়ে প্লাগ ইন করো ইকুয়েশনটার ভিতরে, the resultant value will be 0. তুমি এন্ডিং পয়েন্টটা নিয়েও প্লাগ ইন করো, the resultant value will be 0.
So for an equation of a line, এটা always মনে রাখবা যে for a point that belongs on the line, মানে লাইনের যে কোনো একটা পয়েন্ট যদি নিয়ে আমি এই ইকুয়েশনে প্লাগ ইন করি, the resultant value of the function is always what? Repeat. 0 0. আচ্ছা, সো আমার এখানে যদি খেয়াল করেন, এখানে দুইটা কেস বলছি। একটা হচ্ছিল কি, ফার্স্ট কেস যে আমার লাইনটা ক্যান আইদার ওই যে মিড পয়েন্টের পার্টটাতে চলে যাও, যে দ্য লাইন ক্যান আইদার গো হোয়াট বিলো দ্য মিড পয়েন্ট, রাইট, অর দ্য লাইন ক্যান মুভ হোয়াট ওভার দ্য মিড পয়েন্ট। এখানে দুইটা মিড পয়েন্ট আছে, একটা এম একটা এম প্রাইম। এম প্রাইমের ক্ষেত্রে দ্য লাইন ইজ মুভিং ওভার দ্য মিড পয়েন্ট। পিক্সেল কোনটা সিলেক্ট করবে, উপরেরটা না নিচেরটা? গাইস, স্যার বিলো হলে উপরেরটা। নিচেরটা, আর হ্যাঁ, লাইনটা যদি মিড পয়েন্টের নিচে দিয়ে যেত নিচের পিক্সেলটা সিলেক্ট করতো, নিচেরটা। আর লাইনটা যেহেতু মিড পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে উপরের পিক্সেলটা সিলেক্ট করবে, জি রাইট? স্যার। এখন আমি এক্সপ্লিসিট ফর্ম অফ এন ইকুয়েশন যেটা লিখছি, which is what, f of x comma y, that is what is equals to ax plus by plus c. This is my explicit form of an equation. যদি আমি লাইনের কোনো পয়েন্ট নিয়ে ইকুয়েশনে প্লাগ ইন করতাম ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, এটার রেজাল্টেন্ট ভ্যালু কত হতো? 0 0 হতো। বাট ইফ লাইনের নিচে যদি একটা পয়েন্ট থাকে, মানে বেসিক্যালি দিস ইজ বিং ট্রিটেড অ্যাজ দ্য লাইন উইথ দি ইকুয়েশন ax plus by plus c. এখন মিড পয়েন্টটা যদি নিচে হয়, এই মিড পয়েন্টের ইকুয়েশন মানে মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা নিয়ে যদি আমি এখানে প্লাগ ইন করি, সে f of m প্রাইম, মানে m প্রাইম বলতে বোঝাচ্ছি মিড পয়েন্ট m প্রাইমের x আর y কোঅর্ডিনেটটা, সেটা যদি প্লাগ ইন করি রেজাল্টেন্ট ভ্যালুটা কি হয়? আর যদি আমি লাইনটা ধরো এভাবে যাচ্ছে, এটার ইকুয়েশনের মধ্যে যদি m এর মিড পয়েন্টার, এই মিড পয়েন্টার এই কোঅর্ডিনেটটা প্লাগ ইন করি, হোয়াট শুড বি দি রেজাল্টেন্ট ভ্যালু? দ্যাট ইজ দি কোয়েশ্চন দ্যাট অ্যারাইজেস, রাইট? সো সেটার জন্য লেটস সি আ ভেরি সিম্পল এক্সাম্পল। Let's see a very simple example including the line মানে y is equals to x, all right? তো হ্যাঁ, লাইনের যে মিড পয়েন্ট, লাইনের মিড পয়েন্ট না তো, পিক্সেল দুইটা পিক্সেলের মাঝখানে মিড পয়েন্ট, দুইটা পিক্সেলের মাঝখানে একটা মিড পয়েন্ট, লাইনটা উপর দিয়ে যদি যায় মিড পয়েন্টের তাহলে উপরের পিক্সেলটা সিলেক্ট করবে, আর যদি লাইনটা মিড পয়েন্টের নিচে দিয়ে যায় তাহলে নিচের পিক্সেলটা সিলেক্ট করবে। এটাই, বুঝছেন? এখন আমাদের দেখতে হবে যে হচ্ছিল ফাংশনটা যখন প্লাগ ইন করতেছি ফাংশনের রেজাল্টেন্ট ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ। সেটার জন্য আমাদের যেটা করতে হবে একটু বেসিক ইকুয়েশন অফ আ লাইন দেখি, যেটা হচ্ছিল y is equals to x। এই ইকুয়েশনটা which is what y is equals, এই y is equals to x ইকুয়েশনটা অফ আ লাইন, এটাকে যদি অ্যাজ আ ফাংশন অফ বোথ x and y লিখতে চাই তাহলে রেজাল্টেন্ট ভ্যালুটা কত হয়? y minus x আসে না ইকুয়েশনটা? লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, রিপ্রেজেন্টিং ইট অ্যাজ আ ফাংশন অফ বোথ x and y। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই স্পেসিফিক লাইনটার জন্য কোঅর্ডিনেটস গুলো কি কি বলতে পারবা? যে কোনো একটা কোঅর্ডিনেট বলো তো এক্সাম্পল হিসেবে, that belongs on the 1 line. 1 2 2 3 3 Exactly, 1 1 2 2 3 3। তো আমি যদি ফাংশন 3, 3 প্লাগ ইন করি তাহলে রেজাল্টেন্ট ভ্যালু কত আসে? 3 - 3 আসে না? 0 হয়ে যায়। এখন ধরো একটা পয়েন্ট আমরা লাইনের নিচে নিলাম, আরেকটা পয়েন্ট লাইনের বরাবর উপরে নিলাম। সে ফর এক্সাম্পল এটা যদি 4 হয়ে থাকে আর এটা যদি হয়ে থাকে সে ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 হয়ে থাকে, রাইট? ওকে, 2। সো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছিল ধরো 4, 2, আর এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছিল 4, 6। তো আমরা এদেরকে ধরো মিড পয়েন্ট হিসাবেই ট্রিট করো, যে মিড পয়েন্টটা যদি লাইনের নিচে থাকে, লাইন নিচে থাকে, অথবা মিড পয়েন্টটা যদি লাইনের উপরে থাকে, তখন ভ্যালুস গুলো এক্স্যাক্টলি পজিটিভ না নেগেটিভ কি হয় সেটা ফিগার আউট করার চেষ্টা করতেছি। এই কেসে ইমাজিন করো যে এইখানে মিড পয়েন্টের উপর দিয়ে লাইনটা ফ্লো করতেছে, রাইট? পয়েন্টটাকে মিড পয়েন্ট হিসেবে ট্রিট করতেছি। সো ফার্স্ট কেসটা দেখি, where the line is moving
অন টপ অফ দ্য পয়েন্ট, মানে পয়েন্ট মিড পয়েন্টটা বেসিক্যালি লাইনের নিচে আছে, তখন কি হয়? ফাংশন অফ বোথ এক্স এন্ড ওয়াই, রেজাল্টেন্ট ভ্যালু কি হয়? এক্স এর ভ্যালু কত 4, ওয়াই এর ভ্যালু হচ্ছিল 2, ইকুয়েশনের রেজাল্ট কত 2 - 4 আসে না? ভ্যালুটা কি আসতেছে? নেগেটিভ না পজিটিভ একটু বলো। নেগেটিভ। নেগেটিভ আসে। নেগেটিভ আসতেছে। সো দিস ইজ ফর দিস কেস, যে আমার লাইনটা যদি মিড পয়েন্টের উপর দিয়ে মুভ করে, মানে এটা যদি মিড পয়েন্ট হিসেবে ট্রিট করতেছি, লাইনটা মিড পয়েন্টের উপর দিয়ে মুভ করতেছে। এখন হচ্ছিল সেকেন্ড কেসটা দেখি, ওয়্যার দ্য লাইন ইজ বেসিক্যালি, এটাকে মিড পয়েন্ট হিসেবে ট্রিট করতেছি, দ্য লাইন ইজ বেসিক্যালি মুভিং বিলো দ্য মিড পয়েন্ট, রাইট? তো লাইন যদি বিলো দ্য মিড পয়েন্ট মুভ করে, তাহলে এখানে এক্সাম্পলটা অনুযায়ী ফাংশন অফ এক্স এন্ড ওয়াই যদি 4,6 হয়, তাহলে কি আসে রেজাল্টেন্ট ভ্যালু? 6 - 4 না? কত আসে ভ্যালুটা? পজিটিভ আসতেছে না? তো আমরা এটা বলতে পারি না, ইফ আ লাইন which has two midpoints, say for example একটা এক্সাম্পল হচ্ছিল মিড পয়েন্ট 1, এটা হচ্ছিল মিড পয়েন্ট প্রাইম, দুইটা মিড পয়েন্ট দিলাম। সো ফর দিস লাইন, আমার মিড পয়েন্টের উপর দিয়ে যদি লাইনটা ফ্লো করে, তাহলে রেজাল্টেন্ট ভ্যালু কি আসে? কি আসবে? নেগেটিভ। এই ক্ষেত্রে নেগেটিভ আসবে, আর উপর দিয়ে যদি ফ্লো করে, মানে মিড পয়েন্টের নিচে দিয়ে যদি যায় লাইনটা, তাহলে কি পজিটিভ। পজিটিভ আসবে। এই জিনিসটুকু বুঝছেন সবাই? ওকে, তো এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে আমি যেটা বলছি যে এই লাইনটাকে রিপ্রেজেন্টিং ইট অ্যাজ আ ফাংশন, আমি যদি মিড পয়েন্টটা প্লাগ ইন করি অ্যান্ড দ্য লাইন ইজ হোয়াট মুভিং অ্যাবভ দ্য মিড পয়েন্ট, তাহলে আমার রেজাল্টেন্ট ভ্যালুটা কি আসতেছে? পজিটিভ আসতেছে। আর যদি নিচে দিয়ে ফ্লো করে, তাহলে কি আসতেছে? নেগেটিভ। নেগেটিভ। এটা জাস্ট খেয়াল রাখবো। ওকে, সো এখানে দেখেন, এখানে কি করতেছে, আমরা যখন একটা পিক্সেল সিলেকশন করব ফর এনি গিভেন জোন, আমরা যখন পিক্সেল সিলেকশন করি, তখন দেখেন এখানে আমার যে কাজটা করতে হবে, একটা 2 পিক্সেল বাই 2 পিক্সেল সিস্টেম তৈরি করে নিতে হবে ফর মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম। এখানে দেখেন, this specific point is being treated as an arbitrary starting point. ঠিক আছে, this is an arbitrary starting point. এটা যদি আমার arbitrary starting point হয়, আমি বাই দ্য ওয়ে করতেছি কিন্তু কাজটা ফর জোন 0 কিন্তু। সো আমার নেক্সট পিক্সেলটা কি এখানে না, এবং এখানে, এই দুইটা পিক্সেলের মধ্যে সিলেক্ট করতে হচ্ছে না গাইস? ইয়েস স্যার। তো আমার ফার্স্ট পিক্সেল সিলেকশনের জন্য যে মিড পয়েন্টটা, সেই মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? এইখানে আমরা যখন ডানে এক ঘর মুভ করি, দ্যাট ইজ হোয়াট এক্স প্লাস 1 না? ইয়েস। আর যখন আমরা বরাবর উপরে এক ঘর মুভ করি, দ্যাট ইজ হোয়াট ওয়াই প্লাস 1। তাহলে আমাকে বলেন, এই যে মিড পয়েন্টটা, এই মিড পয়েন্টের যে কোঅর্ডিনেটটা লিখলাম, হাউ ডাজ ইট বি, মানে হাউ ইজ ইট এক্স নট প্লাস 1 এবং ওয়াই নট প্লাস হাফ? মিড পয়েন্টের পজিশনটা দেখেন, এই যে মিড পয়েন্টটা, সেটা পজিশনটা দেখেন, এটা কি এক্স এর ক্রসে কয় ঘর মুভ করছে? এক ঘর। এবং ওয়াই এর ক্রসে কয় ঘর মুভ করছে? 0.5। 0.5 মুভ করছে না, পুরো এক ঘর মুভ করছে? না, না। পুরো এক ঘর মুভ, জাস্ট হাফ। দ্যাটস ওয়াই এই প্রথম মিড পয়েন্টের লোকেশনটা হচ্ছিল এক্স নট প্লাস 1 এবং ওয়াই নট প্লাস হাফ। এরপর সেকেন্ড মিড পয়েন্টটা M1, তার বরাবর হরাইজন্টাল যে হচ্ছিল মিড পয়েন্টটা, সেটা দেখেন, এটা এক্স এর ক্রসে কয় ঘর মুভ করতেছে? 2 ঘর। এক্স এর ক্রসে 2 ঘর, এবং ওয়াই এর ক্রসে কত? 0.5। স্টিল হচ্ছিল হাফ। দ্যাটস ওয়াই দ্য কোঅর্ডিনেট ফর M1 is what x নট প্লাস 2 y নট প্লাস হাফ। এবং M2 এর যে কোঅর্ডিনেটটা মিড পয়েন্ট নাম্বার 2, মিড পয়েন্ট নাম্বার 2 মানে 3 নাম্বার মিড পয়েন্টটা, সেটা কি এক্স এর ক্রসে কয় ঘর মুভ করতেছে? 2 ঘর, রাইট? আর ওয়াই এর ক্রসে কয় ঘর মুভ করতেছে? 1 প্লাস
0.5 মানে 1.5 ঘর মুভ করতেছে না উপরের দিকে, Yes, sir. তাহলে আমার y নট প্লাস কত আসতেছে, y নট প্লাস 3/2। বুঝতে পেরেছি জিনিসটা? সো আমার ফর এখানে যদি খেয়াল করে দেখেন, আমার একটু মুছে নিই। এখানে দেখেন, since the value is positive for m প্রথম মিড পয়েন্টের জন্য, দ্যাটস ওয়াই এই প্রথম লাইনটার ক্ষেত্রে কি করতেছে, আমার উপরে পিক্সেলটা সিলেক্ট করতেছে না, দুইটা লাইন আছে কিন্তু এখানে, ওয়ান ইজ আ ড্যাশড লাইন, ওয়ান ইজ আ সলিড লাইন। সলিড লাইনটার ক্ষেত্রে কি ভ্যালুটা কি আসবে, Negative. নেগেটিভ। যদি আমরা হচ্ছিল ফাংশনের মধ্যে এম এর কোঅর্ডিনেট এম এর কোঅর্ডিনেটটা প্লাগ ইন করি, আর যদি এম এর কোঅর্ডিনেটটা উপরের লাইনের ফাংশনের মধ্যে প্লাগ ইন করতাম, তাহলে ভ্যালুটা কি আসতো, Positive. পজিটিভ আসতো। So we will be considering the rate of change. আমরা একটা value denote করে দিব, which is g. That is the resultant value of a function f of x, y এর ভ্যালুটা কি এটাকে d দিয়ে represent করব, which is basically the rate of change of pixel. We are going to keep a track of this value. এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে আমরা কি উপরের পিক্সেলটা সিলেক্ট করব, আর এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে কি আমরা নিচের পিক্সেলটা সিলেক্ট করব। That is going to be our concept for this specific তোমার হচ্ছিল অ্যালগরিদম। এখন মিড পয়েন্ট লাইনে যেটা হয় যে আমার প্রত্যেকটা জোনের জন্য, জোন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা অ্যালগরিদম তৈরি করতে হবে। নাও ইফ ইউ লুক ইনটু দি অ্যাক্সিস, আমার অ্যাক্সিসটা দেখতে কিরকম হয়, এরকম না? দিস ইজ জোন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দিস ইজ মাই হতেছে হচ্ছিল লেআউট, রাইট? আমরা প্রথমে যে কাজটা করতেছি, উই আর গোয়িং টু ডিজাইন দি অ্যালগরিদম ফর জোন 0। তো আমার জোন 0 কি এই স্পেসিফিক কোয়াড্রেন্টটা না, রাইট? তো আমরা যেটা করব, while designing the algorithm for zone 0, we are going to pick up this slice of the quadrant এবং এটাকে একটা 2x2 পিক্সেল রিপ্রেজেন্টেশনে শো করানোর চেষ্টা করব। এই 2x2 পিক্সেল রিপ্রেজেন্টেশনটা কিরকম, যে আমার এখানে একটা পিক্সেল আসবে, এখানে একটা, এখানে একটা, এই বরাবরের দিকে এই। সো দিস ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টিং which zone, zone 0, and with this being my arbitrary start point. All right, okay, so if this is my arbitrary start point, আমাকে বলেন আমার এইখানে তোমার হতেছে হচ্ছিল প্রথম মিড পয়েন্টটা, which is m, is at a location of what? If my arbitrary starting point is at x, y, x এর across কয় এক ঘর, আর y এর across কয় ঘর, হাফ ঘর উপরে মুভ করতেছে, রাইট? সো x plus 1, y plus half। m1 এর ক্ষেত্রে কি হচ্ছে, y এর across হাফ মুভ করতেছে উপরে, বাট x এর across কি দুই ঘর ডানে মুভ করতেছে না, সো ইটস x plus 2 and y plus half। আর m2 নাম্বার মিড পয়েন্টের জন্য y এর x এর across দুই ঘর মুভ করতেছে, y এর across 1.5, সো ইটস y plus 3/2। ওকে, আচ্ছা, এখন আমি একটু হচ্ছিল প্রিভিয়াস ইয়াটাতে চাই, এখানে আমার একটা কাজ আছে দেখানোর। আমরা একটা পিক্সেলের জন্য কি বলছিলাম, নেইবারিং পিক্সেল কয় ধরনের হতে পারে, 8টা নেইবারিং পিক্সেল হতে পারে না? নেক্সট পিক্সেল সিলেকশনের জন্য 8টা ডিফারেন্ট অপশন আছে না? আমরা ওই যে নর্থ সাউথ দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, যদি খেয়াল করে দেখেন, নর্থ এন্ড সাউথ দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এই বরাবর উপরের পিক্সেলটা কি নর্থ পজিশনে আছে, নিচেটা কই আছে সাউথে, এটা কি ওয়েস্ট, দিস ইজ ইস্ট। এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নিয়ে কারো মানে অসুবিধা আছে, এনিওয়ান? বুঝেন তো নর্মাল ডিরেকশন? আচ্ছা, তাহলে এটা কোন ডিরেকশনে আছে কেউ বলতে পারবা? নর্থ ইস্ট, নর্থ ইস্ট, এটা নর্থ ইস্টে, এটা কোন ডিরেকশনে আছে? সাউথ ইস্ট, Southeast. এটা হচ্ছিল সাউথ ওয়েস্ট, and this one is at northwest, right? So pixel সিলেকশনের যে অপশনটা
সেটা ইনস্টেড অফ রাইটিং লাইক দিস, ঠিক আছে, আমরা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এভাবে রিপ্রেজেন্ট করবো মুভমেন্ট গুলাকে। বুঝতে পেরেছেন জিনিসটা? ওকে, সো আমার এখানে যে কাজ করতে হবে যে আমার জোন জিরোতে যদি কোনো একটা লাইন বিলং করে জোন জিরোতে, তাহলে there can only be two type of movements. পিক্সেল সিলেকশনের জন্য there can only be two type of movements. either কি ইস্টের দিকে একটা পিক্সেল সিলেক্ট করতে পারে অথবা কোন ডিরেকশনে, কোন ডিরেকশন, নর্থ নর্থ ইস্ট। ইস্ট। নর্থ ইস্ট এবং ইস্টে। তাহলে আমাকে বলবা যে হচ্ছিল জোন 0 1 2 3 4, জোন 4 এর ক্ষেত্রে কোন কোন ডিরেকশনে পিক্সেল গুলো সিলেক্ট হবে? জোন 0 এর ক্ষেত্রে যদি ইস্ট আর নর্থ ইস্ট হয়, তাহলে জোন 4 এর ক্ষেত্রে কোন কোন ডিরেকশন হবে? সাউথ সাউথে আর নর্থ সাউথ। সাউথ ওয়েস্ট। সাউথ আর সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট হবে। জোন 5 এ কোন কোন ডিরেকশনে? সাউথ এবং সাউথ South. ইস্ট। সাউথ ইস্ট। জোন 7 এ ইস্ট এবং সাউথ ইস্ট। বুঝাইতে পারছি বিষয়টা? সো একটা লাইন যে কোনো একটা স্পেসিফিক জোনে থাকলে there can only be two type of pixel selection, ঠিক আছে? এখন এই যে দুই টাইপ অফ পিক্সেল সিলেকশনটা করতেছি ফর জোন 0, হাউ ডু উই ফিগার আউট দ্য ভ্যালুজ অফ দিস ডেল ই এন্ড ডেল নর্থ ইস্ট? এই যে হচ্ছিল ডেভিয়েশন, এই ডেভিয়েশনের জন্য আমরা হচ্ছিল হাউ ডু উই বেসিক্যালি ফিগার আউট দ্য ভ্যালুজ? হোয়াট উই আর গোনা ডু ইজ প্রথমে উই আর গোনা রিপ্রেজেন্ট আ ফাংশন of the explicit form of the line যে আমার m1 plug in করব, f of m1, and then we are going to plug in the coordinate of m into the function of the explicit equation of a line. What we are going to do is function of m1 থেকে function of m বাদ দিব, basically m1 থেকে m বাদ দিচ্ছি। বুঝতে পারছেন জিনিসটা? So function of m1 থেকে m বাদ দিলে that will give us the value for del east. তাহলে আমাকে del north east কোনটা দিবে? এটা যদি del east মুভমেন্ট হয় নর্থ ইস্ট কিভাবে বের করব? M আর M2 এক্স্যাক্টলি, কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে? M2 থেকে এক্স্যাক্টলি, ফাংশন অফ m2 থেকে ফাংশন অফ m বাদ দিতে হবে না? বুঝতে পেরেছি জিনিসটা? স্যার এটা আরেকবার একটু রিপিট করা যাবে? বুঝিনি। বেসিক্যালি আমরা এই যে ডেল ইস্ট এবং ডেল নর্থ ইস্টের জন্য বেসিক্যালি আমরা d এর ভ্যালুটা বা রেট অফ চেঞ্জ অফ পিক্সেলটা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি, হোয়াট উই আর গোইং টু আপডেট দ্য ভ্যালু উইথ। বুঝছো, d এর ভ্যালুটা কি দিয়ে আপডেট করব? এই ডেল নর্থ ইস্ট আর ইস্টের ভ্যালুটা বের করতে যাচ্ছি। তো সেটার জন্য কি করতে হবে আমাদের? ফর অ্যান ইস্ট মুভমেন্ট, ফর ইস্টওয়ার্ড মুভমেন্ট আমাদের m1 থেকে m এর ফাংশনটা বাদ দিতে হবে। We're going to basically plug in the coordinates of m1 into the explicit form of the equation and then deduct it using the m এর ইকুয়েশনটার জন্য। বুঝতে পারছেন? m1 এর sir. ফাংশন থেকে m এর ফাংশনটা বাদ দিতেছি। সিমিলারলি যদি আমরা নর্থ ইস্টের জন্য করতে হয় তখন কি? নর্থ ইস্ট কি এই ডিরেকশনে না? ইয়েস স্যার। m2 থেকে m বাদ দিতে হবে। দিব। জি স্যার, ঠিক আছে। m1 থেকে m বাদ দিলে আমাকে ইস্টেরটা দিচ্ছে, m2 থেকে m বাদ দিলে আমাকে নর্থ ইস্টেরটা দিচ্ছে। ওকে স্যার। So our explicit form of the equation was what? A x plus b y plus c is equals to what? 0. 0 কখন? When the values of x and y are from the line, মানে the line মানে the point belongs on the line. এখন যদি মিড পয়েন্ট প্লাগ ইন করি তাহলে ভ্যালু কি কখনো 0 আসবে? যদি স্যার মিড পয়েন্টের লাইনে থাকে। মিড পয়েন্টের উপরে যদি মিড পয়েন্টটা যদি লাইনের উপরে বিলং করে তাহলে ঠিক আছে, বাট এমনি ইন জেনারেল কেস মানে 0 তো আসবে না, তাই না? Okay, it can either be positive or negative. আর আমার রেসপেক্টিভ a x আর a b আর c এর ভ্যালুস গুলো কি? a হচ্ছিল কি dy, b এর ভ্যালুটা কি ছিল -dx, আর c কি ছিল
dx dot c which was an constant, so এটা আমাদের লাগবে। so খেয়াল করে দেখেন for deviation at m মানে আমি m1 del east এর জন্য সলভ করতেছি, del east এর জন্য ইকুয়েশনটা সলভ করতেছি। so what we are going to do is we are going to first of all figure out the function if we plug in the equation মানে plug in the coordinates of m1 into the equation কি ছিল a x plus by plus c, right? তো x এর কোঅর্ডিনেট কি দিয়ে রিপ্লেস হচ্ছে, m1 এর কোঅর্ডিনেট কি ছিল, x plus 2 সো x টা কি দিয়ে রিপ্লেস হচ্ছে x plus 2, y টা কি দিয়ে রিপ্লেস হচ্ছে y plus half, আর c টা তো c থাকতেছে, এটা তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হচ্ছে না। এটাও ছিল m1 এর m1 এর কোঅর্ডিনেটটা যখন প্লাগ ইন করতেছি। এখন ফাংশন এট m টা বের করতে হবে না, তাহলে কি আমার m এর কোঅর্ডিনেটটা প্লাগ ইন করব, এই যে m এর কোঅর্ডিনেটটা নিয়ে আমার কি ইকুয়েশনটাতে প্লাগ ইন করতে হবে না। তো m এর জন্য কোঅর্ডিনেটস গুলো কি কি x plus 1 আর y এর জায়গায় কি লিখতে হবে y plus half y plus half। এখন দেখেন জিনিসটা রিপ্রেজেন্টেশনটা অনেকটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের মতো হয়ে গেছে না। this was my function at m1 and this was my function at m, এই ফাংশন অফ m1 থেকে ফাংশন at m টা যদি বাদ দিই রেজাল্টেন্ট ভ্যালু কি del east এর ইকুয়েশনটা দিচ্ছে না। আচ্ছা সো m1 যদি প্লাগ ইন করি সেটাকে আমি বলতেছি d1, it is not 0, it is basically the rate of change of pixel or deviation at m1, আর যদি m প্লাগ ইন করি সেটার জন্য d এর ভ্যালুটা হচ্ছিল জাস্ট d ধরে নিচ্ছি। এখন দেখেন সাইমালটেনিয়াসলি যদি ইকুয়েশনটা সলভ করতে যান তখন কি হচ্ছে, আমার এই যে ফার্স্টে আমার কি এটা থেকে এটা বাদ দিতে হচ্ছে না, ax plus 2 থেকে নিয়ে ax plus 1, ax plus a into x plus 2 থেকে a into x plus 1 বাদ দিলে what am I left with, 1a কি থাকে এখানে শুধু এ থাকতেছে না, বুঝতে পারছেন জিনিসটা গাইস, yes sir ax plus 2 থেকে ax plus 1 বাদ দিচ্ছি। নাও by plus half থেকে by plus half বাদ দিলে কি থাকবে 0, cco কি কাটা চলে যায় না, so what am I left with, only a, finally what am I left with, a plus 0 plus 0 is equals to what, d1 minus d, এই d1 minus d টাই কি আমার del east এর ইকুয়েশন না, so we could say যে del east is equals to what, dy del east is equals to a, or otherwise আমার যে a এর জন্য রিপ্লেসমেন্টটা ইউজ করছিলাম সাবস্টিটিউশন which was what, a এর ভ্যালুটা কত dy, so del east is equals to dy, so that is my first equation. Now for the second equation আমার কি করতে হবে, second equationটা which was for what, নর্থ ইস্ট না, সো নর্থ ইস্টের জন্য ইকুয়েশনটা বের করতে চাইলে আমার কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে, ফাংশন অফ হোয়াট m2 এর ফাংশন থেকে কি কোনটা বাদ দিব, m এর ফাংশনটা বাদ দিতে হবে। সো m2 থেকে m এর ফাংশনটা যদি বাদ দিই উই আর লেফট উইথ দ্য ইকুয়েশন ফর নর্থ ইস্ট। আপনি যদি দেখেন ফাংশন অফ m2 থেকে কি বাদ দিচ্ছি, ফাংশন অফ m, সো m2 এর কোঅর্ডিনেটটা প্রথমে প্লাগ ইন করে আমি ইকুয়েশনটা সেটআপ করি x plus 2 y plus 1.5 বা 3/2, আর m এর কোঅর্ডিনেটটা প্লাগ ইন করলে x plus 1 y plus half and c, ঠিক আছে। সো প্রথমে উই আর লেফট উইথ a, এরপরে b into y plus 1.5 minus b into y plus half কত থাকে, basically by plus 1.5b minus by minus 0.5b কত থাকতেছে, এটা তো কাটা চলে যায়, এখান থেকে কত থাকে b থাকে, এক্স্যাক্টলি জাস্ট 1.5 থেকে 0.5 বাদ দিলে b থাকতেছে, এন্ড আমার c তো কাটা চলে যাচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন, আর এখানে m2 এর জন্য বলতেছি ডেভিয়েশন এট 2, আর m এর জন্য হচ্ছে রেজাল্টেন্ট ফাংশন অফ দ্য ভ্যালু, রেজাল্টেন্ট ভ্যালু অফ দ্য ফাংশন বলতেছি d,
তো রেজাল্টেন্ট ভ্যালুটা কি d2 minus d, which can also be said যে আমার del north east এর ইকুয়েশন। সো নর্থ ইস্ট এর ইকুয়েশন কি দাঁড়াচ্ছে a plus b, which means a রিপ্লেসমেন্ট হচ্ছিল dy and b কি দিয়ে রিপ্লেস করছিলাম মাইনাস dx দিয়ে না। সো নর্থ ইস্ট এর ইকুয়েশনটা কি আসতেছে dy minus dx। বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত কারো কনফিউশন লাগতেছে বা কনফিউজিং এনিওয়ান? বুঝেছি এটুকু পর্যন্ত কি করেছি? স্যার ডিরেকশনে ইউজ করা হয়েছে কেন? ম্যাথটা তো বুঝতে পারছি, বাট ডিরেকশন ইউজ করা হয়েছে কেন এটা বুঝলাম। কোন ডিরেকশন? মানে নট মানে ডিরেকশন ওয়াইজ ডিভাইড করে এগুলা কেন করতেছি? আচ্ছা, ডিরেকশন ওয়াইজ কেন করতেছি? কারণ আমার পিক্সেলের জন্য কি যে কোনো 8টা ডিরেকশনে মুভ করতে পারে বেসড অন যে লাইনটা কোন স্পেসিফিক জোনে আছে, তাই না? আমার সিলেকশনটা যে সিলেকশন প্রসেসটা একটা লাইন যখন ড্র করি, এই যে দেখাই আমি, যেমন দিস এক্সাম্পল, দিস ওয়াজ হোয়াট অ্যান এক্সাম্পল অফ জোন 0 or 1. দিস ওয়াজ অ্যান এক্সাম্পল অফ জোন 0 কিন্তু, রাইট? তো পিক্সেলগুলো যে সিলেক্ট করতেছে, পিক্সেলগুলো আইদার কোন কোন ডিরেকশনে সিলেক্ট করতেছে, এটা কোন ডিরেকশনে সিলেক্ট করছে, ইস্ট না নর্থ ইস্ট? নর্থ ইস্ট তো তারপর যখন এখান থেকে হচ্ছিল সিলেকশনটা করতেছো, তখন এখান থেকে সিলেকশনটা কোন দিকে সিলেক্ট করতেছে? ইস্ট ইস্টে। তারপরে সিলেকশনটা কই সিলেক্ট হচ্ছে? আবারও North নর্থ east. ইস্ট, আবারও কি ইস্ট। সো আমরা যখন একটা নর্থ ইস্ট মুভমেন্ট করি, নর্থ ইস্ট মুভমেন্ট যখন করতেছো, তখন পিক্সেল যে আপডেট করবা, দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই যে আপডেট করবা, কি দিয়ে আপডেট করবা? যখন নর্থ ইস্টে যাই, ধরো একটা পিক্সেল হ্যাজ দ্য কোঅর্ডিনেট 2,3, তো এটার জন্য যদি একটা নর্থ ইস্ট মুভমেন্ট হয়, what am I going to update the values of the pixel with? নেক্সট পিক্সেলটা কোন সাইডে হবে? যদি নর্থ ইস্টে যাই, এক্স এর ভ্যালু কি? এটা হচ্ছে বাড়বে, 2,3, তাহলে এই কর্নারে মুভ করলে, এক ঘরে এই কর্নারে যদি মুভ করি নর্থ ইস্টের দিকে, এক্স কি এক বাড়তেছে না? আর ওয়াই এর ভ্যালু কি হবে? এক বাড়বে। এক বাড়বে। তো দিস ইজ গোইং টু বি মাই পিক্সেল না? ইয়েস স্যার। মানে রাদার দেন রাইটিং ইট লাইক দিস, আমি ডিরেকশন ওয়াইজ দিচ্ছি যাতে আমার জন্য ইজিয়ার হয় টু আইডেন্টিফাই কোন স্পেসিফিক ডাইরেকশনে পিক্সেলটা সিলেক্ট করতেছি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা। তো এটা গেল দুইটা ইকুয়েশন। আমার কিন্তু তিনটা ইকুয়েশন বের করতে হবে। একটা হচ্ছিল যে আমার ফাংশনের ভ্যালুটা, আমি যেটা করতেছিলাম, আমার কাজটা যেটা ছিল যে আমার লাইনটা যদি মিড পয়েন্টের উপর দিয়ে যায় বা নিচে দিয়ে যায়, আমি কোন স্পেসিফিক ডিরেকশনে বেসিক্যালি পিক্সেলটা সিলেক্ট করতেছি। আর লাইনটা যদি নিচে দিয়ে যায়, তাহলে কি পিক্সেলটা ইস্টের দিকে সিলেক্ট হচ্ছে না? গাইস, এটা বুঝতে পারছো যে মিড পয়েন্টের নিচে দিয়ে যদি লাইনটা যায়, তাহলে পিক্সেলটা কি ইস্টের দিকে সিলেক্ট করতেছে না? স্যার এটা বুঝি না, এটা একটু কাইন্ডলি আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। ধরো দুইটা লাইন, একটা হচ্ছিল এভাবে যায়, একটা হচ্ছিল সলিড লাইন, রাইট? এখন এইখান থেকে ধরো হইতেছে, সে ফর এক্সাম্পল ইউর ওভার হিয়ার, রাইট? ইউর ওভার হিয়ার। এখন এই পিক্সেল থেকে দেয়ারস টু অপশনস ফর ইউর নেক্সট পিক্সেল, একটা হচ্ছিল ইস্টে আর একটা হচ্ছিল কি নর্থ ইস্টে। এখন এই যে ড্যাশ লাইনটার জন্য সেটা কি মিড পয়েন্টের উপর দিয়ে মুভ করতেছে না? ইয়েস স্যার। তাহলে পিক্সেল সিলেকশনটা কই হবে? এই উপরের পিক্সেলটা সিলেক্ট করবি না? তো দ্যাট ইজ হোয়াট আ নর্থ ইস্ট মুভমেন্ট, রাইট? আর যদি নিচের পিক্সেলটা সিলেক্ট করতাম, দ্যাট উড হ্যাভ বিন হোয়াট অ্যান ইস্ট মুভমেন্ট। ইস্ট। ইস্ট মানে কি মিড পয়েন্টের নিচে দিয়ে লাইনটা যাচ্ছে। ইফ দ্য লাইন মুভড বিলো দ্য মিড পয়েন্ট, যেহেতু নিচের পিক্সেলটা সিলেক্ট করতেছি, দ্যাটস অ্যান ইস্ট মুভমেন্ট। বুঝতে পেরেছেন জিনিসটা? জি স্যার, বুঝতে পেরেছি এখন। থ্যাংক ইউ। সো আমাদের দুইটা সেট অফ ইকুয়েশন আসলো। একটা হচ্ছিল কি যদি আমি ইস্টে যাই, আর একটা হচ্ছিল নর্থ ইস্টে যদি যাই। অলরাইট, সো ইস্টের জন্য ইকুয়েশনটা কি ছিল?
শুধু dy আর নর্থ ইস্টের জন্য dy minus dx. Now we need to figure out d init বা d initial, which is basically আমার যে প্রথম ডিসিশন প্যারামিটারটা আমরা when we are starting off from a pixel, আমরা যখন একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতেছি তখন একটা ডিসিশন প্যারামিটার which can have a value positive or negative. All right, so এই যে ডিসিশন প্যারামিটারটার ভ্যালু based on which we are going to decide আমার প্রথম মুভমেন্টটা নর্থ ইস্টের দিকে হবে নাকি ইস্টের দিকে হবে। when you are basically starting off আমার একদম স্টার্টিং পিক্সেল থেকে যে আমার ফার্স্ট মুভমেন্টটা করি ওটা ইস্টের পিক্সেলটা সিলেক্ট করব নাকি নর্থ ইস্টের পিক্সেলটা সিলেক্ট করব, সেটার জন্য কি আমার একটা ডিসিশন প্যারামিটারের ভ্যালু দরকার না। সো সেটাকে বলতেছি আমি ডি ইনিট বা ডি ইনিশিয়াল। অলরাইট, সো এই ডি ইনিশিয়ালের জন্য যদি আমি হচ্ছিল ভ্যালুটা বের করতে চাই, এই ইকুয়েশনটা যদি বের করতে চাই, সেটার জন্য যেটা করতে হবে উই নিড টু আমার যখন আমি জোন জিরোতে খেয়াল করে দেখো, জোন জিরো থেকে যখন স্টার্ট অফ করি, জোন জিরো থেকে ফর আ লাইন ইফ উই স্টার্ট অফ ফ্রম জোন জিরো, which is the first midpoint that you encounter? M1 na M2? M. The first midpoint that you encounter is M, right? So যেহেতু আমি M encounter করতেছি, what we are going to do is plug in or use the function of M, এবং সেটার মধ্যে আমরা যেটা করব আমরা হচ্ছিল লাইনটার actual starting point which are x0 এবং y0 এটা plug in করব। x or y was an arbitrary starting point, not the actual starting point, কিন্তু not the actual starting point. So আমরা যদি actual starting point plug in করি into a line মানে equation, explicit equation of line, resultant value কি 0 আসার কথা না। সো সেই মেথডেই কাজ করব। দেখেন আমার প্রথম ইনিশিয়াল d এর যে ভ্যালুটা, we still need to solve for the initial deviation or d init, and what we have to do is plug in the coordinate of M into the explicit equation of a line, which is a into x plus 1 plus b y plus half plus c, which gives us the initial deviation d init. এবং the values of x and y that we are going to use are going to be the actual starting points, which are x0 and y0. So এখন যদি খেয়াল করে দেখেন, এখানে দেখেন a x0 plus b y0 plus c, এটাকে মাল্টিপ্লাই করে ভিতরে ঢুকাই নিচ্ছি সবগুলোকে। a x0 plus b y0 plus c এক সাইডে করলাম, আর a এখান থেকে a আসে, এখান থেকে b/2 আসে, সো এগুলাকে এক সাইডে রাখলাম। ঠিক আছে, a x0 b y0 plus c টাকে এক সাইডে নিলাম। এই ইকুয়েশনটা কি represents what or replicates what? The explicit form of a line না? Explicit form of the equation of a line represent করতেছে না? Guys, একটু respond করেন. If you don't respond, I won't be able to understand if you guys are actually understanding or not. বুঝতে পেরেছেন জিনিসটা? জি স্যার, এটা একটা লাইনের উপর পয়েন্ট। তো এই যে x0 আর y0, which are what? The actual starting point of a line, সেটা যদি ইকুয়েশনে প্লাগ ইন করা হয়েছে তাহলে এটার রেজাল্টেন্ট ভ্যালু কি হবে? 0 হয়ে যাবে। থাকে কি ইকুয়েশনে তাহলে শুধুমাত্র? a plus b by 2। তাহলে d init is equals to what? a plus b/2, and we can say যে d মানে a আর b রিপ্লেসমেন্ট গুলো প্লাগ ইন করে দিচ্ছি, d init is equals to dy minus dx/2. So আমার যে থার্ড ইকুয়েশনটা দরকার ছিল, we have gotten that as well, which is dy minus dx/2. These are the three equations that we are going to need to solve our any given problem. তো এখন যদি একটা প্রবলেমে যাই, সে ফর এক্সাম্পল, আচ্ছা আরেকটা জিনিস আছে আমি ওটা তো মিস করে গেলাম। এখন আমাদের ইকুয়েশনস গুলো তো পাইলাম যেটা দিয়ে আমরা হচ্ছে ডিসিশন প্যারামিটারটাকে আপডেট করব, বাট ডিসিশন প্যারামিটারের ভ্যালুটা পজিটিভ হলে নাকি নেগেটিভ হলে, কোনটা হচ্ছে পজিটিভ হলে নাকি নেগেটিভ হলে আমরা কোন ডিরেকশনে মুভ করব, নর্থ ইস্ট নাকি ইস্ট, পিক্সেলটা কোন ডিরেকশনে সিলেক্ট হবে
সেটা কি এই পজিটিভ আর নেগেটিভ ভ্যালুর উপরে ডিপেন্ড করে করতেছি না? আমরা প্রিভিয়াসলি যেটা দেখে আসলাম মাত্র, মিড পয়েন্টের হচ্ছিল ইকুয়েশন প্লাগ ইন করে। গাইস, Yes, sir. ওকে, সো ইফ দ্যাটস দ্য কেস, তাহলে আমার যেটা করতে হচ্ছে দেখেন, এইখানে টু ফিগার দ্যাট আউট we have done something. I will show you a much more easier workaround. It is just to get you guys acquainted যে আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি। এখানে যদি আমি একটা 1 পিক্সেল বাই 1 পিক্সেল সিস্টেম তৈরি করি ফর জোন 0, ঠিক আছে, ফর জোন 0 কিন্তু, where this is the arbitrary starting point. এখন মিড পয়েন্টটা যদি এখানে হয়, the midpoint is at a value of midpoint বরাবর যদি dy এর ভ্যালুটা বের করতে চাও, dy is at a what, এই বরাবর x এর ভ্যালু যদি এটা আরবিট্রারি স্টার্টিং পয়েন্ট হয়, সে ফর এক্সাম্পল 0,0, তাহলে আমার dy টা ইজ এট হোয়াট, 0.5 না? m এর ক্ষেত্রে dy এর ভ্যালুটা কত? 0.5 না? আর Yes, sir. এখানে dx এর ভ্যালুটা কত? X plus 1. dx এর ভ্যালুটা কি শুধু 1 না? বুঝছেন যে বুঝাইতে পারছি জিনিসটা? dx এর ভ্যালু কেন 1 আর মিড পয়েন্টের dy এর ভ্যালু কেন 0.5? Yes, sir. এখন ধরেন কথার কথা, if a line, say for example, moves like this এবং this, দুইটা লাইন আছে, একটা লাইন 1, একটা লাইন 2। লাইন 1 এর ক্ষেত্রে পিক্সেলটা কি নর্থ ইস্টে সিলেক্ট হবে না ইস্টে সিলেক্ট হবে? Northeast, sir. নর্থ ইস্ট, আর লাইন 2 এর ক্ষেত্রে? East, sir. ইস্ট। এখন এই বরাবর, এই যে এই বরাবর আমি এখানে লাইনটার এই বরাবর পয়েন্টে একটা dy এর ভ্যালু বের করবো, একটা dx এর ভ্যালু বের করবো, এন্ড এই লাইনটা যেটা হচ্ছিল মিড পয়েন্টের নিচে দিয়ে যাচ্ছে, এই বরাবর একটা dy আর dx এর ভ্যালু বের করবো। এখন দেখো এই পয়েন্ট, এই লাইনটার ক্ষেত্রে, এই বরাবর লাইনটার ক্ষেত্রে, এই যে ড্যাশ লাইন যেটা ড্র করলাম উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার dx এর ভ্যালু কি কখনো চেঞ্জ হয় ফর দিস স্পেসিফিক পয়েন্ট এন্ড দিস স্পেসিফিক পয়েন্ট? dx এর ভ্যালু কি অলওয়েজ 1 না? আমি একটু বড় করে দেখাই, বুঝতে পারছি তোমরা বুঝতেছো না জিনিসটা। তো অনলাইনে ক্লাস নিতে গেলে এটাই সমস্যা, ইটস ভেরি হার্ড টু কমিউনিকেট উইথ ইউ গাইস। This is the midpoint, this is the arbitrary starting point, 0,0 ধরে নিচ্ছি, and বলতেছি একটা লাইন নিচে দিয়ে যাচ্ছে, একটা লাইন উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, লাইন 1, লাইন 2। অলরাইট, এখন এখান থেকে dx এর ভ্যালুটা কত? এক ঘর না, it's basically moving one space, right? 1 pixel, so dx is equals to what? 1। 1, আর মিড পয়েন্ট পর্যন্ত dy এর ভ্যালুটা কত? 0.5, 1, 0.5 না? এখন এই লাইনটার জন্য এই যে এই বরাবর আমার ডিসিশন প্যারামিটারটা এই বরাবর পিক্সেলগুলোর জন্যই সিলেক্ট হচ্ছে, রাইট? লাইন 2 এর ক্ষেত্রে এই পয়েন্টে, এই স্পেসিফিক পয়েন্টে আমার dy এর ভ্যালু কত আর dx এর ভ্যালু কত? আগে dx এর ভ্যালুটাই বলো। 1, dx এর ভ্যালু 1, dy is 0, দাঁড়াও বলতেছি, dy 0 হবে না, দাঁড়াও। এই বরাবর পয়েন্টটা লাইন 1 এর ক্ষেত্রে এখানে dx এর ভ্যালু কত আর dy এর ভ্যালু কত? 1, 1, dx এর ভ্যালু 1 বাট dy এর ভ্যালু 1 না। আচ্ছা 1 না, হ্যাঁ এটা কি 1 পিক্সেল বাই 1 পিক্সেল সিস্টেম না? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, এটা হচ্ছিল dy is equals to 1। ওকে এই বরাবর which is what on the midpoint বরাবর dy এর ভ্যালু কত? 0.5। 0.5 এখানে কি should be something between 1 and 0.5 না dy এর ভ্যালুটা? যে Yes, sir. কোনো ভ্যালু ধরে নাও, এনিথিং 0.7, 0.8, 0.9, 0.6 should be greater than 0.5 but less than 1। 0.7 ই ধরো,
0.7 ধরলাম, তাহলে এইখানে এই লাইন 2 এর জন্য dy এর ভ্যালুটা কত ধরবো? শুড বি বিটুইন what 0.5 and 1 না? 0, 0.5 আর 0 মাঝখানে হবে না? জি স্যার 0.3 0.3 প্লাগ ইন করো। এখন দেখো ডি ইউনিটের যে ফাংশনটা ছিল কি ছিল? dy minus dx by 2, দ্যাট ওয়াজ দ্য ইকুয়েশন না? আমার তো ফিগার আউট এটাই করতে হবে যে ডি এর ভ্যালুটা পজিটিভ হলে নর্থ ইস্টে যাচ্ছি না নেগেটিভ হলে নর্থ ইস্টে বা ইস্টে যাচ্ছি, কোন ডিরেকশনে যাচ্ছি, তাই না? সো এখানে দেখেন ফর দ্য ফার্স্ট লাইন 1 এর কেসে আমরা পিক্সেলটা কোন ডিরেকশনে সিলেক্ট হয়? নর্থ ইস্ট না? তো লাইন 1 এর ক্ষেত্রে dy আর dx এর যে ভ্যালুগুলো সেগুলো প্লাগ ইন করো এই ইকুয়েশনে। ডি এর ভ্যালুটা কি আসে বলো তো? ডি ইউনিটের ভ্যালুটা dy হচ্ছিল 0.7 আর dx বাই 2 ভ্যালুটা কি আসে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ তাহলে নিচের এইটা এই যে এই ক্ষেত্রে আমি ডি এর ভ্যালুটা কি আসবে? নেগেটিভ 0.3 মাইনাস 0.5 না? নেগেটিভ আসতেছে না? সো তাহলে এখান থেকে ক্যান উই মেক আ জাস্টিফিকেশন যে আমার ডি এর ভ্যালু যদি পজিটিভ হয় where do we move? নর্থ নর্থ ইস্টে, ইস্ট আর ডি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে where do we move? ইস্ট ইস্টে। ইস্ট ইস্টে মুভ করি। বুঝাইতে পারছি জিনিসটা? জি স্যার Yes, sir. ওকে। আচ্ছা, so with that we can justify or conclude যে আমার for a negative, for a positive value of d we are going to select the northeast pixel, আর যদি আমার d এর ভ্যালু নেগেটিভ আসে we are going to select what? ইস্টের দিকে East. পিক্সেলটা সিলেক্ট করব, রাইট? ওকে। আমার ইকুয়েশনস গুলো কি কি আসলে আমাকে একটু যদি আবার রিক্যাপ করি আমরা। নর্থ ইস্ট ডি নেট তিনটা ইকুয়েশন না? ইস্টের জন্য ইকুয়েশনটা কি? dy, নর্থ ইস্টের জন্য ছিল dy minus dx, আর ডি নেটের জন্য ছিল dy minus dx by 2. These were the set of equations না? Yes, sir. আমার এই তোমার হচ্ছিল মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম we wanted যে we don't want to deal with floating point numbers or decimal numbers, right? এখানে dx by 2 টা কি আমাকে একটা ডেসিমাল পয়েন্টের নাম্বার দিবে না? So to solve or work around this specific problem, what we are going to do, প্রত্যেকটা ইকুয়েশনকে কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। প্রত্যেকটা ইকুয়েশনকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই ডেল ইস্টের ইকুয়েশনটা কি হয়ে যায়? 2dy, নর্থ ইস্ট কি হয়ে যায় বলো? 2 into dy minus dx. ডেল ইনিট বা ডি ইনিটের ভ্যালুটা কত হয়ে যায়? 2 dy dy minus minus dx. dx So these are the set of equations that we are going to use. আমরা 2 দিয়ে কেন মাল্টিপ্লাই করে নিলাম, স্কেল করে নিলাম, জাস্ট সো দ্যাট আমাদের কোনো ডেসিমাল ভ্যালু যাতে নিয়ে ট্রিট মানে হচ্ছিল হ্যান্ডেল না করতে হয়। সো দিস ইজ মাই সুডো কোড। আমি সুডো কোডটাতে পরে আসি, আগে একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখো একটা লাইনের জন্য বলে দিছে দিস ইজ দি স্টার্টিং পয়েন্ট, দিস ইজ দি এন্ডিং পয়েন্ট, রাইট? এখন মিড পয়েন্ট লাইন অ্যালগরিদম অ্যাপ্লাই করার সময় হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই ডু? ফিগার আউট যে লাইনটা কোন জোনে বিলং করতেছে, তাই না গাইস? জি স্যার এখান থেকে আমার dy এর ভ্যালুটা কি আসতেছে? 54 minus 50, রাইট? dy আসতেছে 4, dx আসতেছে কত? 40 minus 30 কত দিচ্ছে? 10 না? জি স্যার আচ্ছা, তাহলে if that's the case আমার জোনটা কোন লাইনটা কোন জোনে বিলং করে তাহলে? Zone 0. Zone 0, because what? The absolute value of dx is what? Greater than dy first, and dx dy don't take positive. So my line resides in which zone? Zone 0 to belong করে। And zone 0 to know what are the three sets of equation? D init
ডিই বা ডেল ই এবং ডেল নর্থ ইস্ট ইকুয়েশনস গুলো কি কি ছিল 2dy মাইনাস dx use this to avoid fraction 2 দিয়ে মাল্টিপ্লাই করছি কারণ কি we need to avoid fraction আচ্ছা সো 2dy minus dx ছিল এটা ছিল del east ছিল 2dy আর del north east ছিল 2dy minus 2dx রাইট সো আমার ভ্যালুস গুলো কি দেখেন একটু ভ্যালুস গুলো যদি ক্যালকুলেট করে নিই ডি ইউনিটের জন্য ভ্যালুটা কত আসতেছে -2 del east এর জন্য ভ্যালুটা কত আসতেছে 8 আর del north east এর জন্য ভ্যালুটা কত আসতেছে -12 জাস্ট dy dx এর ভ্যালুগুলো প্লাগ ইন করে নিছি ইয়েস সুদীপ্ত কিছু বলবা সুদীপ্ত আচ্ছা সো টেবিলটা যখন বানাবা পিক্সেল গুলা যে ফিগার আউট করতে হবে এই যে 30,50 থেকে নিয়ে হচ্ছিল তোমার তোমার 40,54 পর্যন্ত এর মাঝখানে যতগুলো পিক্সেল আছে এগুলো যে ক্যালকুলেট করবো আমরা সেটার জন্য আমাদের যে টেবিলটা বানাতে হবে ফার্স্ট অফ অল আমার এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো যেগুলো আমি প্রতি স্টেপে ক্যালকুলেট করতেছি ডিটা প্রতিবার যে আমার ডি এর ভ্যালুটা আপডেট করতে হবে আইদার নর্থ ইস্ট অথবা ইস্টের ইকুয়েশন দিয়ে সেই ডি এর ভ্যালুটা রাখবো পিক্সেলটা কোন ডিরেকশনে সিলেক্ট করতেছেন একটা স্টেপে সেটা একটা হচ্ছে ট্রেস রাখতে হবে এন্ড ফাইনালি পিক্সেলের ভ্যালুটা কি হচ্ছে প্রথমে আসি আমার স্টার্টিং পয়েন্ট কত কত 30 and 50 30 and 50 আমার ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার ডি ইউনিটের ভ্যালুটা কত -2 তাহলে -2 প্লাগ ইন করলাম এখন যেটা করতে হবে এই -2 যেহেতু ভ্যালুটা কি নেগেটিভ না পজিটিভ নেগেটিভ তো যেহেতু নেগেটিভ হুইচ ডিরেকশন উই মুভ ইন ইস্ট না নর্থ ইস্ট ইস্ট স্যার ভ্যালু পজিটিভ হলে আমরা নর্থ ইস্টে সিলেক্ট করতাম যদি ভ্যালু নেগেটিভ আসছে আমরা কই সিলেক্ট করতেছি ইস্টে সিলেক্ট করব ইস্টে সিলেক্ট করতেছি আচ্ছা সো আমার পিক্সেলটা কি হইলো আমার কারেন্ট পিক্সেলের ভ্যালুটা হচ্ছিল 30 মানে এই যে বেসিক্যালি এটা নিয়ে এখানে হচ্ছিল বসাই দিব which is 30,50 প্রিভিয়াস স্টেপে আমরা কই মুভ করছিলাম স্টেপ 1 এ ইস্টে মুভ করছিলাম না নর্থ ইস্টে স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি ঠিক স্টেপ 1 এ কই মুভ করছিলাম ইস্টে না নর্থ ইস্টে ইস্টে তাহলে সেকেন্ড স্টেপে আমার এক্স আর ওয়াই এর ভ্যালুটা যে আপডেট করব কি দিয়ে আপডেট করব একটা পিক্সেল এক্স আর ওয়াই জি তে স্যার আছে when you move towards the east এক্স এর ভ্যালু চেঞ্জ হয় জি Yes, স্যার sir. Y constant থাকে। এর দিকে পিক্সেলটা সিলেক্ট করলে আমার কি x + 1 হয় y এর ভ্যালু কি চেঞ্জ হয় না স্যার চেঞ্জ হচ্ছে না তো দেখেন আমার x এক বাড়ছে বাট y is what still the same আনচেঞ্জড 50 is এখন এই যে নতুন যে আমার d এর ভ্যালুটা হাউ ডু উই গেট দিস আমার ইনিশিয়াল d যেটা এই যে এই স্টেপে ফার্স্ট স্টেপে d এর ভ্যালুটা কত ছিল -2 আর আমার ডেল ইস্টে যদি মুভ করি ডেল ইস্টের ভ্যালুটা কত 8 সো -2 + 8 কত দিচ্ছে 6 জি স্যার বুঝতে পেরেছি বুঝতে পারছেন এই দুইটা অ্যাড করতেছি দ্যাট গিভস আস দ্য ডিসিশন প্যারামিটার ভ্যালু ফর দ্য নেক্সট স্টেপ সো এটা যেহেতু 6 আসছে ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ ওয়্যার ডু উই মুভ নর্থ ইস্ট বাট নর্থ ইস্ট কোন স্টেপে থার্ড স্টেপে নর্থ ইস্টে মুভ করব এটা বুঝছো জি স্যার আচ্ছা এখন থার্ড স্টেপে যদি আসি থার্ড স্টেপে আমার পিক্সেলের ভ্যালু কি নর্থ ইস্টে মুভ করছিলাম জি স্যার তাহলে এক্স এর ভ্যালু কত হবে এক বাড়বে ওয়াই এর ভ্যালু একবার বেশি নর্থ ইস্টে মুভ করলে কি এক্সও এক বাড়ে ওয়াইও এক বাড়ে 32 এন্ড হোয়াট 51 আর নর্থ ইস্টের জন্য ফাংশনের ভ্যালুটা কি ছিল রেজাল্টেন্ট ভ্যালুটা ডি ডেল নর্থ ইস্টের ভ্যালুটা কত ছিল নর্থ ইস্টের ভ্যালু ছিল -12 সো 6 -12 হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ভ্যালু -6 এখন হচ্ছিল -6 যেহেতু নেগেটিভ ভ্যালু কই মুভ করব ইস্ট ইস্টে তো ইস্টে মুভ করে থাকলে ফোর্থ স্টেপে ভ্যালুটা কি এক্স আবার স্যার এক্স এর ভ্যালু বাড়বে ওয়াই এর ভ্যালু আনচেঞ্জড ওয়াই Y সেম value- থাকবে সো -6 আর ডেল ইস্টের ভ্যালু ছিল 8 -6 + 8 gives us 2 কই যাব ওকে পজিটিভ না নেগেটিভ পজিটিভ নো নর্থ ইস্ট বুঝতে পারছেন হাউ ইউ আর গোইং টু ট্রেস দ্য প্রবলেম
জি এবং স্যার। কতক্ষণ পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত না আমরা লাস্টের পয়েন্টটা রিচ করতেছি। বুঝতে পেরেছেন জিনিসটা? ওকে স্যার। নাও লেটস সি সামথিং ডিফারেন্ট। এটা তো গেলে একটা জোনের জন্য করলাম, একটা স্পেসিফিক জোন, রাইট? সো একটা জোনের জন্য করছি জোন 0। লেটস সি ইফ দ্য লাইন বিলংড ইন জোন 5, তখন আমাদের কিভাবে হচ্ছে প্রবলেমটা অ্যাপ্রোচ করতে হবে। লাইনটা যদি কথার কথা জোন 5 এ বিলং করে, সো এই কথার কথা আমার লাইনটা জোন 5 এ আসলো। তো জোন 5টা কি? 0 1 2 3 4, দিস ইজ জোন 5 না? স্টার্টিং পয়েন্টটা কি? স্যার। অলওয়েজ মাঝখান থেকে স্টার্ট হয় না? জোন 0 এর জন্য এদিক থেকে স্টার্ট হচ্ছিল, জোন 5 এর জন্য কি এদিক থেকে স্টার্ট হবে? তো জোন 5 এ পিক্সেলগুলো সিলেক্ট হয় কোন কোন ডিরেকশনে আমাকে একটু বলবা? ওয়েস্ট, সাউথ, সাউথ অ্যান্ড সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। রাইট? আচ্ছা, জি স্যার। তো জোন 5 এর জন্য যেটা করতে হবে আমার, একটা কি 3 পিক্সেল বাই 3 পিক্সেল সিস্টেম তৈরি করতে হবে না? জি স্যার। করি জোন 5 এর জন্য। 1 2 3। So this is zone 5, where this is the arbitrary starting point. আমি x, y ধরলাম, যেহেতু এই যে মিড পয়েন্ট থেকে শুরু হয়, এখান থেকে এভাবে আসবে, দ্যাটস আমি এভাবে সিলেক্ট করলাম। প্রথম মিড পয়েন্টটা কই? এখানে আসতেছে না? সেকেন্ড মিড পয়েন্টটা কি? তার বরাবর নিচে m1। থার্ড মিড পয়েন্টটা কই? m2 এখানে। মিড পয়েন্টের সিলেকশনটা বুঝছি গাইস? জি স্যার। If the arbitrary starting point is x, y, midpoint m, এর কোঅর্ডিনেটটা কত? x এর ক্রসে কত ডিরেকশন মুভ করতেছি? হাফ। নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। তাহলে x এর কোঅর্ডিনেটের ভ্যালুটা কত হবে m এর? মাইনাস হাফ। সো x হবে আসলে x মাইনাস হাফ। y এরটা কি হবে? y minus ওয়াইটা হবে স্যার ওয়াই মাইনাস m1 এর কোঅর্ডিনেট 1 বলো। এক্স মাইনাস x 1 minus half y minus 2 ওয়াই মাইনাস 2 m2 এক্স মাইনাস 1 x minus 1 y minus 2 x এর x ক্রসে minus কয় ঘর মুভ করতেছে? x minus 3/2 আর হচ্ছে y minus 2। 3/2 এখন দুইটা মুভমেন্টের কথা বলছিলাম, রাইট? কোনটা কোনটা? সাউথ আর কোনটা? সাউথ ওয়েস্ট। তো কোনটার ফাংশন থেকে কোনটা বাদ দিলে আমাকে সাউথ দিবে, আর কোনটা থেকে কোনটা বাদ দিলে আমাকে সাউথ ওয়েস্ট দিবে? ফাংশন অফ m1 থেকে ফাংশন অফ m বাদ দিলে কোনটা আসবে? সাউথ। সাউথ। আর ফাংশন অফ m2 থেকে ফাংশন অফ m যদি বাদ দিই, সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট আসবে, রাইট? সো করি কাজটা। ফাংশন আগে আমরা সাউথের জন্য লেটস সলভ ফর ডেল সাউথ। f অফ m1 থেকে f অফ m বাদ দিব, রাইট? সো f অফ m1 এর ইকুয়েশন কি হবে? এক্সপ্লিসিট ইকুয়েশন ছিল ax plus by plus c, রাইট? কি আসবে? f অফ m1 বলেন কি হবে? a x কোঅর্ডিনেটের ভ্যালু কত m1 এর? হ্যালো, এক্স মাইনাস হাফ x minus half plus b
b y minus 2 y minus 2 plus plus c. c is equals to what? Deviation at 1 মানে Yes, sir. m1 এর তারপরে m এরটা যদি প্লাগ ইন করি a x minus 3/2 minus 3 by 2 plus b y y minus minus 2 1 y minus sorry y minus কত আছে এখানে 2 sir. y minus 2 কেন m এ হচ্ছিল y তুমি কি করতেছো তুমি আমাকে m2 এর কোঅর্ডিনেট কেন বলতেছো Oh, sorry, sir. function at m জি স্যার বুঝতে পারছি, sorry, x sir. minus half Half. b y আর minus y minus 1 is equals to what d না জি স্যার তো সাইমালটেনিয়াসলি যদি সলভ করতে যাই সাইমালটেনিয়াসলি সলভ করতে গেলে এখানে কি থাকে এটা কাটা চলে যায় না সিসি কাটা চলে যায় what am B I left থাকে। with শুধু b থাকে that is what del কিসের জন্য সলভ করতেছিলাম সাউথ so del south is equals to what 2y minus 3 মাইনাস ডিএক্স শুধু minus dx del জি, s is equals to minus dx জি so স্যার actually equation পেলাম del s is equals to minus dx স্যার এটা এখন তো- মাইনাস বি হবে না মাইনাস বি হবে না তো বি ইজ আ রিপ্লেসমেন্ট ফর মাইনাস ডিএক্স আচ্ছা এখানে হ্যাঁ এখানে হতেছে হচ্ছিল দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ভেরি গুড মাইনাস বি হবে তাহলে এটা থাকতেছে কি প্লাস ডিএক্স গুড গুড মাইনাস টু বি থেকে বি বাদ দিচ্ছি আচ্ছা এখন কোনটা সাউথ ওয়েস্টের জন্য সলভ করবো তো সাউথ ওয়েস্টের জন্য আমার m2 থেকে কোনটা বাদ দিব m এটা কত হবে 3/2 আর এটা হচ্ছিল কত 2 সো এখানে থাকে মাইনাস বি উই অলরেডি নো এখানে মাইনাস 3/2 মাইনাস এখানে কত থাকবে মাইনাস এ আর এ মাইনাস 1.5 এর থেকে 0.5 বাদ দিচ্ছি মাইনাস 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 এ তো এটা কি ডেল সাউথ ওয়েস্টের জন্য আসতেছে না আর এটা তো সি সি কাটা চলে যায় সাউথ ওয়েস্ট ইজ ইকুয়ালস টু হোয়াট minus dy plus dx না or we could write it other way around dx minus dy right এখন কি লাগবে থার্ড ইকুয়েশন কিসের জন্য বের করি ইনিশিয়াল ডেভিয়েশনের জন্য না রাইট বুঝতেছি ইয়েস স্যার আচ্ছা তাহলে ইনিশিয়াল ডেভিয়েশনের জন্য বের করার জন্য আমাদের কি করতে হয় প্রথম মিড পয়েন্টটা নিয়ে কাজ করতে হয় না গাইস ফার্স্ট মিড পয়েন্টটা নিয়েই তো কাজ করতে হয় is equals to d in it right কি প্লাগ ইন করি অ্যাকচুয়াল স্টার্টিং পয়েন্ট গুলো না কি আসে ax naught minus a by 2 plus by naught minus b plus c is equals to what d in it ax naught plus by naught plus c is equals to what জিরো 0 so what am I left with মাইনাস এ বাই টু মাইনাস or we can write it as minus dy by 2 plus dx না so d in it বা del in it কত আসে dx minus dy by 2 so these are my three sets of equations now how do we decide if positive or negative কোন d এর ভ্যালুর জন্য কোথায় মুভ করতেছি আচ্ছা এটার জন্য আমি যেটা বললাম তোমাদেরকে একটা স্মার্ট ওয়ার্ক অ্যারাউন্ড দেখাই দিব let me show you guys that আচ্ছা you guys know what আজকে ক্লাস অলমোস্ট টাইম শেষ হয়ে গেছে তো we're gonna catch up from here in the next class alright আজকে যেহেতু অনলাইনে নিতে হয়েছে there we had to face a lot of problems for the lecture আমরা আজকে টাইম পুরো কমপ্লিট করতে পারিনি সেগমেন্টটা we're gonna catch up from here in the next class আমি অ্যাসাইনমেন্ট আমাদের হচ্ছিল কবে আজকে দেওয়ার কথা ছিল অ্যাসাইনমেন্ট
Assignment 1 will be posted in the next class. By the way, next class এ কিন্তু হচ্ছিল quiz 1 ও হচ্ছে, ঠিক আছে? And quiz 1 is going to be conducted on what to say lecture 1 and 2, which is basically introduction to computer graphics থেকে নিয়ে DDA পর্যন্ত, ঠিক আছে? সবাই একটু খেয়াল রাখেন, আমরা হচ্ছিল জোন 5 হাফ ডেভেলপ করছি, বাকি হাফটা উইল স্টার্ট ইন দ্য নেক্সট ক্লাস। অলরাইট, হ্যাঁ দেখো রেকর্ডিংটা অফ করতে হবে।